সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশের স্টার্টিং লাইন আপে একটা পরিবর্তন তো আসছে নিশ্চিতভাবেই। সমিত সোম তিনি ঢুকে যাবেন একাদশে। এখন সেই ক্ষেত্রে সমিত সোম কার জায়গাতে স্টার্টিং লাইন আপে ঢুকবেন? এখন আমরা দেখেছি হাভিয়ার কাবরেরা এশিয়ান কাপের বাছাই পর্বের ম্যাচে ভারতের বিপক্ষে 4-2-3-1 ফরমেশনের দলকে খেলিয়েছেন, কিংবা ঘরের মাটিতে ফিফা ফ্রেন্ডলি ম্যাচে ভুটানের বিপক্ষেও দলকে খেলিয়েছেন 4-2-3-1 ফরমেশনে। এখন সেই জায়গাটাতে ডেফিনেটলি সমিত সোম অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে খেলবেন। তো সেই জায়গাটাতে ভুটানের বিপক্ষে যে তিনজন অ্যাটাকিং মিডফিল্ডার খেলেছেন তার একজন হচ্ছেন জামাল ভুঁইয়া, এবং রাইট সাইডে খেলেছেন কাজেম, লেফট সাইডে খেলেছেন ফাহমিদুল। সেই ক্ষেত্রে কি ফাহমিদুল, জামাল ভুঁইয়া কিংবা কাজেম যে কোনো একজনের পরিবর্তে সমিত সোম প্লেইং 11-এ ঢুকে যাবেন? সেটা হতে পারে, সেটাও সম্ভাবনা রয়েছে। ফাহমিদুলের যে পারফরমেন্স আমরা দেখেছি ভুটানের বিপক্ষে, সেই ক্ষেত্রে আমার মনে হয় যে কাবরেরা থেকে শুরু করে বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট তারা আশ্বস্ত যে সিঙ্গাপুরের বিপক্ষে শুরু থেকে আসলে খেলানো উচিত ফাহমিদুলকে। কাজেমের পারফরমেন্সও ডেফিনেটলি ভালো ছিল, তিনিও ভালো পারফর্ম করেছেন, রাইটে দারুণ খেলেছেন, কোনো সন্দেহের ব্যাপারে নাই। এবং নতুন যে রোলটা দেওয়া হয়েছিল জামাল ভুঁইয়াকে, সেই রোলে তিনি কিন্তু একেবারে মন্দ করেননি। তার সাথে হামজার কিন্তু ফার্স্ট হাফে যথেষ্ট ভালো বোঝাপড়া ছিল, এবং বাংলাদেশ বেশ কিছু অ্যাটাক বিল্ড আপ করেছে এই ডুয়োর মাধ্যমে, হামজা এবং জামাল ভুঁইয়ার মাধ্যমে। তো